রেকর্ডটা যেহেতু আছে অসুবিধা ইনশাল্লাহ হবে না। এখন রেকর্ড শুরু হয়েছে। ওকে, তো আমরা যেটা বলতেছিলাম যে মূল এই কনসেপ্টটা, এনট্রপির কনসেপ্টটা কেন জরুরি শুধু রিডান্ডেন্সিকে চিনানোর জন্য। রিডান্ডেন্সি কেন জরুরি? এই জন্য যে কম্প্রেশন করা যাবে কিনা সেটা বোঝার জন্য। কম্প্রেশন মানে হচ্ছে, প্রথম স্লাইডে আমরা বলে এসেছি, কম্প্রেশন মানে হচ্ছে রিডান্ডেন্সিটাকে রিমুভ করা হচ্ছে কম্প্রেশন। আচ্ছা, আর এনট্রপিটা কেন জানা দরকার? এনট্রপিটা এই জন্য জানা দরকার, কোনো কারণে দিস ইজ দ্য থ্রেশহোল্ড অফ কম্প্রেশন, মিনিমাম থ্রেশহোল্ড অফ কম্প্রেশন। এর চেয়ে যদি নিচে আমরা কোনো বিট দিয়ে কোনো মেসেজকে বা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করতে যাই, ইট উইল বি লসি কম্প্রেশন। ঠিক আছে, সেটার একটা এক্সাম্পল বোঝানোর জন্য আমরা এই এক্সাম্পলটাকে তুলে এনেছিলাম, যেখানে MOON একটা মেসেজ। এই মেসেজের প্রত্যেকটা বিটের ইনফরমেশন কন্টেন্ট কতটুক সেটা বোঝার জন্য প্রবাবিলিটি অফ অকারেন্স ইজ যথেষ্ট, ঠিক আছে, সাফিসিয়েন্ট। কিভাবে আমরা দেখলাম যে এই চারটা লেটারের ভিতরে এম এসেছে একবার, তাহলে 1/4 বা 0.25 তার প্রবাবিলিটি। এন এসেছে একবার, তাহলে চারবার, চারবারের ভিতরে একবার। ও এসেছে দুইবার, চারবারের ভিতরে দুইবার, তাহলে 50%। তার প্রবাবিলিটি যখন তাদের জানা, ইনফরমেশন কন্টেন্ট ক্যান বি ক্যালকুলেটেড বাই log 2 of 1 by probability, শ্যাননস ইনফরমেশন, যে ক্যালকুলেশন যে সূত্র আছে সেটা দিয়ে। তো ইনফরমেশন যখন আমরা জেনে গিয়েছি, প্রবাবিলিটি যখন জানা, উই ক্যান অলসো ক্যালকুলেট দ্য অ্যাভারেজ প্রবাবিলিটি, অ্যাভারেজ ইনফরমেশন কন্টেন্ট। কিভাবে? এই দুইটাকে গুণ করলাম, তারপরে সবগুলোকে যদি যোগ করে দিই, এই 0.5 0.5 0.5 1.5, দিস ইজ দ্য এনট্রপি অ্যাকর্ডিং টু দ্য সূত্র গত স্লাইডে যেটা শিখে এসছে। যখন আমরা এনট্রপি জেনে গেলাম, তাহলে এই মুন, এই লেটারটাকে, এই ওয়ার্ডটাকে রিপ্রেজেন্ট করতে গেলে চারটা ক্যারেক্টার দরকার। 1.5 দিয়ে গুণ করে দিলে যে বিট সংখ্যা আসে সেটা হচ্ছে 6। দ্যাট ইজ, এই 6 বিট হচ্ছে তার এনট্রপি দিয়ে ডিফাইন্ড বিট। এই 6 বিটের চেয়ে কম বিট সংখ্যা দিয়ে যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করে কেউ, দেন দ্য ইনফরমেশন উইল বি লস্ট। যদি আস্কি ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে এম এর জন্য আমি 7 বিট, ও এর জন্য 7 বিট, এন এর জন্য 7 বিট, এভাবে করে 28 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তখন 6 বিটের জায়গায় 28 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে বলে আমরা এখান থেকে বুঝতে পারবো 28 বিয়োগ 6, দ্যাট ইজ 22 বিট হচ্ছে রিডান্ডেন্ট বিটস। তাহলে এটাকে কি করা যাবে? কম্প্রেস করা যাবে, যদি আস্কি বিট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। কিন্তু কেউ কোনো একটা পদ্ধতিতে যদি এটাকে 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, তাহলে সেটাকে আর ফার্দার কম্প্রেশন করা যাবে না। যদি কম্প্রেশন করা হয়, দ্যাট উইল বি এ লসি কম্প্রেশন। এই ইনফরমেশনটা আমি এখানে তোমাদের সাথে খুব গুরুত্ব সহকারে শেয়ার করলাম। আচ্ছা, এরপরে আসো আমরা দেখব যে বিভিন্ন টেকনিক। আমরা এতটুকু পর্যন্ত হাফ হয়ে গিয়েছি, এখন কিছু এক্সাম্পল দেখব। এই পরের জার্নিটা কিছুটা ইন্টারেস্টিং হবে বলে আমার বিশ্বাস। সেখানে এক্সাম্পল যেহেতু আছে, তার ভিতরে ছোট্ট 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি আমি, জাস্ট সিঙ্গেল। আচ্ছা, তো আমরা এখন যেটা শুরু করব যে টেক্সট কম্প্রেশন বা টেক্সট এনকোডিং এর কতগুলা পদ্ধতি, সেগুলা কি কি দেখি। রান লেংথ পদ্ধতি। রান লেংথ এনকোডিংটা কি জিনিস? সেটা আসলে এটা যে ইমেজ এনকোডিং এ খুব বেশি ইউজ হয়, এবং যখন আমরা ফ্যাক্সের মাধ্যমে ডাটা পাঠাইতাম বা ডকুমেন্ট পাঠাইতাম, বা এখনো পাঠানো হয়, তখন এই পদ্ধতিটা ইউজ করা হয়। যে রিপিটেশন অফ ক্যারেক্টার্স যেখানে থাকে, সেখানে আমরা কি করি, যেমন 4টা এ এসেছে এখানে, 4টা এ কে আমরা 4A দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ডিই একটা একটা করে এসছে, এক্ষেত্রে কোনো আমরা রান লেংথ এনকোডিং ইউজ করি নাই। বিবি এসছে, এটাকে আমরা লিখতে পারতাম 2B। ইনস্টেড অফ ইউজিং 2B উই আর ইউজিং বিবি। কেন? আসলে 2B করে তো 2টা ক্যারেক্টারই লাগতেছে, সেটা তো কম্প্রেশন হলো না। কেন আমরা কষ্ট করে শুধু শুধু 2B লিখবো? আবার এখানে দেখো 5টা এইচ এসেছে, 5টা এইচ কে আমরা মাত্র 2টা ক্যারেক্টার দিয়ে আবার রিপ্রেজেন্ট করতে পারি, 5H। সি একবার এসেছে, 3বার এ এসেছে, 3A,
4 বার সি এসেছে, এখানে 4C। ফলে এইভাবে একটা সিম্পল একটা কম্প্রেশন যদি করা হয়, স্টিল উই আর হ্যাভিং এ কম্প্রেশন। 22 লিটারকে আমরা 14 লিটার দিয়ে দিয়েছি। এটা যদিও সিম্পল, কিন্তু এটা ইমেজ কম্প্রেশন। জেপেগে যে এখন প্রেজেন্ট ফরম্যাট গুলো আছে সেগুলোতেও এটা ইউজ করা হয়। যখন আমরা ইমেজ কম্প্রেশন দেখব তখন আসলে সেটা আবার রিপিট করা হবে। তো এই পদ্ধতিটা টেক্সট কম্প্রেশনে একটু লেস ইউজফুল যদিও, কিন্তু দিস ইজ এ কম্প্রেশন, বেসিক টাইপ অফ কম্প্রেশন। এবং এটা সবচেয়ে মজার বিষয় হলো দিস ইজ এ লসলেস কম্প্রেশন। যদি কাউকে রিসিভারে এই জিনিসটা দেওয়া হয় এবং সে যদি নিয়মটা জানা থাকে, তাহলে সে উইদাউট এনি লস অফ ইনফরমেশন এই জিনিসটাকে রিপ্রোডিউস করতে পারবে। সো দিস ইজ রান লেংথ এনকোডিং। আমরা পরবর্তী ভার্সনে চলে যাই, ফিক্সড লেংথ এনকোডিং। ফিক্সড লেংথ এনকোডিং এটা বেসড অন ডিকশনারির উপর বেস করা একটা টেকনিক। এখানে আমরা এমন একটা ট্রান্সমিটার এবং রিসিভার নিয়ে কাজ করতেছি, যেই ট্রান্সমিটারটা এখানে যে ট্রান্সমিটার এবং রিসিভারটা আছে তাদের বৈশিষ্ট্য হলো কি, যে তারা শুধুমাত্র ক্যাপিটাল ইংলিশ লেটার গুলোকে পাঠায়, এ থেকে জেড, দ্যাট ইজ 26টা। এবং সেও এক্সপেক্ট করে এ থেকে জেড ছাড়া অন্য কিছু সে পাঠাবে না, এটা তাদের জানা আছে। তো একটা টেকনিক হইতে পারে যে আমরা আস্কি কোড দিয়ে পাঠালাম, কিন্তু সেখানে প্রত্যেকটার জন্য 7 বিট করে প্রয়োজন হয়। যেহেতু সে আস্কি বিট দিয়ে 7 বিটে 128টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু আমরা তো এর বাইরে কিছু পাঠাচ্ছি না। তাহলে এখানে একটা কম্প্রেশনের জন্য আমরা ডিকশনারি ইউজ করতে পারি। সেটা কেমন, যে এখানে একটা ডিকশনারি থাকবে ট্রান্সমিটারে, সেখানে এ থেকে জেড কে প্রত্যেককে চেনানোর জন্য একটা ইন্ডেক্স ইউজ করা হবে। এ মানে হচ্ছে 1 নাম্বার, বি মানে হচ্ছে 2 নাম্বার ক্যারেক্টার, সি মানে হচ্ছে 3 নাম্বার ক্যারেক্টার, এভাবে জেড মানে হচ্ছে 26 নাম্বার ক্যারেক্টার। এভাবে সে একটা লিস্ট করবে। তাহলে এদেরকে চেনানোর জন্য কত বিটের প্রয়োজন, কোন ক্যারেক্টারটাকে পাঠাইলাম সেটাকে বোঝার জন্য আমরা সেটাকে খুব সহজে বের করে ফেলতে পারি এই সূত্র দিয়ে। log2 of m, যেহেতু এটা একটা ফ্র্যাকশন আসবে, আমরা সেইল করে নেক্সট পরবর্তী ইন্টিজারটাকে নিচ্ছি n। ফলে 26 টু লগ log2 of 26 করলে সেইল করলে আমরা 5 পাবো। ফলে 5 ডিজিট দিয়ে আমরা প্রত্যেকটাকে 26 ডিজিটকে, ফলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারে যদি আমরা একটা ডিকশনারি ইউজ করি, তাহলে 2 ডিজিট করে সেভ হচ্ছে, 2 বিট করে সেভ হচ্ছে। সেটার একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়েছি। এ হচ্ছে সিরিয়াল নাম্বার 1, ফলে 5 বিটকে দিয়ে এ কে লিখলে ইট শুড লুক লাইক দিস। বি হচ্ছে সিরিয়াল নাম্বার 2, যেহেতু তাহলে 5 বিট দিয়ে বি কে লিখলে ইট শুড লুক লাইক দিস। আচ্ছা, 18 আর যেহেতু অ্যাব্রাকাডাব্রা এটাকে আমরা এনকোড করতেছি, তো এরপরে এ বি এরপরে আর এসেছে। আর হচ্ছে ডিকশনারিতে 18 নম্বর লেটার, ঠিক আছে? তাহলে সেটা বাইনারিতে লিখলে এইভাবে আসবে 5 বিট দিয়ে। ওকে, আচ্ছা। তারপরে এসছে কে, কোন একটা সময় কে আসবে, সেখানে কে কেও যদি আমরা 5 বিট দিয়ে লিখাই ইট শুড লুক লাইক দিস। ডি কোন একটা সময় আসবে, সেটাকে আমরা দেখবো এটা একটা 4 নাম্বার লেটার, 5 বিট দিয়ে যদি লিখি এটা। ফলে এই দিস ইজ এ গ্লিমস, একটা কিছু অংশ কেটে নিয়েছে, আমাদের যেটা প্রয়োজন সেই অংশটা ডিকশনারি থেকে তুলে ধরা হয়েছে। কিন্তু ডিকশনারিতে টোটাল 26টা ইন্ডেক্সে 26টা লেটার আছে, এবং তাদের প্রত্যেকের জন্য একটা করে কোড দেওয়া আছে, হুইচ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস ইটস ইন্ডেক্স ভ্যালু। হ্যাঁ, তাহলে আমরা এই ডিকশনারিটার সাহায্যে কি করতে পারি, কিভাবে এটাকে কম্প্রেস করতে পারি, এর বদলে আমরা পাঠাতে পারি 5টা বিটের একটা ইন্ডেক্স নাম্বার। সেটা যখন এখানে যাবে রিসিভারের কাছে, তখন সে বুঝবে ও আচ্ছা 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে, তার মানে এটা হচ্ছে এ। আচ্ছা, ট্রান্সমিটিং সাইডে এ এর জন্য আমরা এটা লিখেছিলাম, রিসিভিং সাইডে যখন 5টা বিট পাবে সে বুঝবে যে এই 5টা বিট মানে হচ্ছে এ। আচ্ছা, এরপরে আমরা একটা স্পেস গ্যাপ দিয়েছি, কারণ যদি স্পেস না দিতাম তাহলে কিছু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। এরপরে দেখো যে আমরা বি পাঠিয়েছি, বি এর ইন্ডেক্স ভ্যালুটা ইনফ্যাক্ট 00, তারপর একটা স্পেস। তারপরে যদি আমরা আর পাঠাতে হবে, আর এর যে ইন্ডেক্স ভ্যালু আছে সেটাকে পাঠালাম, স্পেস। তারপরে আরেকটা সেপারেটর দিয়ে এ এসেছে, এর ভ্যালু, তারপরে কে এর ভ্যালু, এইভাবে করে করে আমরা প্রত্যেকটাকে 5 বিট করে দিলাম। তো এখানে 11টা টোটাল ক্যারেক্টার আছে। মিনিমাম তোমার এখানে প্রয়োজন হবে 5 × 11, দ্যাট ইজ 55 বিট। যদি আমরা ডিকশনারি ইউজ না করতাম তাহলে আমাদের প্রয়োজন হতো 7 × 11, প্রত্যেকটাকে আস্কি বিট দিয়ে
রিপ্রেজেন্ট করা হতো এবং প্রত্যেকটা যেন 7 করে আমাদের 77 বিটের প্রয়োজন হতো। সো দিস ইজ এ কাইন্ড অফ কম্প্রেশন। কিন্তু ইন এডিশন টু দ্যাট আমরা আসলে খেয়াল করবো যে এখানে কিছু সেপারেটর আছে, স্পেস আছে, যেগুলোর কারণে ইনফ্যাক্ট এটা আর একটু বেড়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো দিস ইজ ফিক্সড লেংথ এনকোডিং। কিছুটা সাশ্রয় হয়েছে, কিন্তু এর চেয়ে বেশি কি সাশ্রয় করা যায় কিনা সেটা নিয়ে গবেষণা চলছে। তখন আমরা দেখলাম যে মোর্স কোডে যেই প্রথম আইডিয়াটা আমরা পেয়েছিলাম যে if frequently used letters are encrypted with fewer bits than the information will automatically compressed, ঠিক আছে? ফলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্সটাকে, কোন লেটারগুলা বা কোন ক্যারেক্টারগুলা বারবার রিপিটেডলি আসতেছে সেগুলাকে কম সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। তার একটা সহজ বুদ্ধি এরকম হইতে পারে, যেমন অ্যাব্রাকাডাব্রা যেটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ড স্ট্রিম বা ক্যারেক্টার স্ট্রিমটাকে আমরা এনকোড করতে যাচ্ছি, সেটা থেকে একটু খেয়াল করো। সেখানে এ এসেছে 5 বার, বি এসেছে 2 বার, আর এসেছে 2 বার, কে একবার, ডি একবার। এদেরকে আমরা ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স অনুযায়ী সাজিয়ে নিলাম। আচ্ছা, তখন এদেরকে ভেরিয়েবল লেংথ এনকোডিং এ করা হবে কি ফিউয়ার বিটস ফর হায়ার ফ্রিকোয়েন্সি। তো আমরা প্রথম ফিউয়ার বিট বলতে সবচেয়ে কম হতে পারে 1 বিট, 1 বিট দিয়ে করব কি সবচেয়ে হায়ার যে 2টা ফ্রিকোয়েন্সি আছে তাদেরকে এনকোড করব। তারপর এগুলাকে 2টা বিট দিয়ে করব।